হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ দোলযাত্রা। আমার তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকে হচ্ছে দোলযাত্রা, আর এটা হচ্ছে দোলযাত্রা স্পেশাল ব্লগ। সকালটা কিন্তু খুব সুন্দরভাবে আমার শুরু হয়েছে, মানে গোপাল দর্শন দিয়ে। আর এখানেই ফার্স্টে গোপাল বাড়িতে চলে এসছে, তার জন্যই এখানে কিন্তু একটু চাল পয়সার ব্যবস্থা করে নিয়েছিলাম গোপালকে দেওয়ার জন্য। আর দেখো, তোমাদের দিদিভাই কিন্তু সেই তালে তালেই নাচ আর ধরছে না। গোপাল দর্শন তার সাথে গোপালের তালে তালে নাচ, তাই বাড়িতে বসেই নাচ করছিলাম। তারপরে এই যে আমার ঘরের সমস্ত ঠাকুরগুলোকে এবার দোলযাত্রার কিন্তু সেই আবির মাখানো হচ্ছে, মানে আমার সাথে সাথে কিন্তু ঠাকুরও কিন্তু আজকে হোলি খেলেছে আমার মা বাবা। সত্যি আজকে এত সুন্দর লাগছে আর এত অপূর্ব লাগছে নিজের হাতে এত সুন্দর করে। এই ফার্স্ট টাইম আমি কিন্তু আমার ঘরের সমস্ত মা বাবাদেরকে নিয়ে এত সুন্দরভাবে হোলি খেলছি। তো ভালো লাগছিল আজকে সিংহাসনটা দেখে, সত্যি একটু অন্যরকম লাগছে। যাই হোক, তোমরা কারা কারা বাড়িতে এত সুন্দর ঘরে প্রভুদের নিয়ে এরকম দোল খেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো, অ্যাটলাস আমার বাবাকে, যত স্পেশাল দিন আসে তত ভোলে বাবাকে জন্য নিত্য নতুনভাবে আমি চিনি। মানে বলতে পারো আমার ভোলে বাবা প্রত্যেক দিনই একটু একটু করে স্পেশাল হয়ে ওঠে আমার কাছে। যাই হোক, রীতিমধ্যে কিন্তু পূজা অর্চনা দেওয়া কমপ্লিট, আর আমার এখানে দোল খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। বলতে পারো বাচ্চা কাচ্চা, দিদি বৌদি কাকিদের নিয়ে কিন্তু এবছর আমি চুটি এনজয় করেছি। আর সত্যি কথা বলতে তোমাদেরকে কি বলবো, সকাল 10:30টার থেকে আমাদের খেলাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ তম্পা কিন্তু হয়ে গেছে জাদু, মানে বুঝতে পারছো ভূত। আর তার সাথে আমি করে নিচ্ছিলাম আরেকটু ওকে ভূত। মানে সত্যি কথা বলতে সকালবেলার থেকে ও আমাদেরকে যা পরিমাণে ভূত বানিয়েছে, সেখানে ওকে ছেড়ে দিই কী করে বলো তো। আর মা দেখো ওর চোখ মুখটা মুছে দিচ্ছিল, কারণ কি ছোট্ট মানুষ, ওর মুখে চলে গেছে। কি আর করা যাবে, আমি বুঝতে পারিনি। আমি বুঝে শুনে দিলে তো আর এমনটা হতো না। কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু তারপরে আমার পরে ভীষণ খচে গেছে। ওর মুখটা একবার দেখো, এইবার আর আমার রেহাই নেই। দেখো দুজনের মধ্যে লেগে গেল মারপিট, আর ওর মুখটা কিন্তু কি কিউট লাগছে তাই না? মানে সত্যি দেখার মতো, আর জাদু, পুরো জাদুর মতো লাগছিল। আর মা এখানে এই যে আমার এই দিদিটাকে একটু আবির মাখাবে বলে চলে গেছে। আর তারপরে একে একে এই যে কাকি বৌদি সবাইকে কিন্তু আজকে হোলির শুভেচ্ছা জানিয়ে তারপরে কিন্তু আমাদের দোল খেলাটা স্টার্ট হয়ে গেল। আর একে একে আমি এবার বড়দের পায়ে আবির দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদটা নিয়ে নেবো। আর এখানে বসে বসে এই যে ল্যাদ খাচ্ছিলাম, কিন্তু ভয়েস তো বলেছিলাম, কিন্তু এখন দেখি ভয়েস আউট, মানে গান চলছিল, কি আর করা যাবে। আর এইটা হচ্ছে আমার দিদি হয়, তো দিদির পায়ে আবির দিয়ে আশীর্বাদ পর্বটা সেরে নিয়েই কিন্তু মাকে আবির দিয়ে রাঙিয়ে দিলাম। দিয়ে কিন্তু মায়ের থেকেও আশীর্বাদ নিয়ে নিলাম। মা আর বড় মা আর বাবা হচ্ছে এই তিনজনই আমার লাইফের আইডল। তো এই তিনজনকে যতক্ষণ না আবির দিতে পারছি ততক্ষণ আর আমার রং খেলা কমপ্লিট হচ্ছে না। তারপরে যথারীতি কিন্তু বেরিয়ে পড়লাম গ্রামের সমস্ত মানুষদেরকে আবির দিতে। আর যেতে গিয়ে দেখি আমার মা এই সমস্ত কাণ্ড কারখানা করা স্টার্ট। আর তারপরেই দেখো ঘটলো বিপত্তি, মানে আমাদের রং খেলা এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তারপরে এই যে সমস্ত বৌদিদেরকে ঘরের থেকে ডেকে নিয়ে বাইরে বের করে কিন্তু আবির খেলা, মানে কাউকে ছাড় দেওয়া যাবে না। আর আমার তম্পা তো আছেই সাথে, আমি বের না করতে পারলে আমার তম্পা ঠিক বের করে নিয়ে আসতে পারবে। আর দেখো তম্পা এখন তার বউয়ের কপালে সিঁদুর দিচ্ছে, দেন তার মুখটা তো দেখার মতো ছিল। আর বৌদি ভাইয়ের সাথে আমিও এবার একটু আবিরটা খেলে নিলাম, কারণ কি বৌদি ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, কিন্তু আমাকে পাচ্ছে না। কি আর করা যাবে, স্নানের আগেই ভেবেছিলাম বেরোবো। দেন ফাইনালি এখন কিন্তু এসে পৌঁছালাম আমাদের তম্পাদের বাড়িতে। এবার সবসময় তোমরা হতে পারছো তম্পা তম্পা বলছি, কারণটা কি, নামটা কি তম্পা? না না না, ওর নাম হচ্ছে তিশানজিৎ। আমার খুব ভালো একটা ছোট্টখাটো বাবা হয়। যাই হোক, তো চলো এবার চলে এসেছি জেঠুর দোকানে, যেখানটা আমার সব থেকে ভয়ের জায়গা। যেমন জেঠুকে ভয় পাই, তেমন কিন্তু জেঠু শাসনও করে বলতে পারো। এখন থেকেই দেখছো একটু একটু নেবে বলছে। আমার তো সাহসে গোলাচ্ছে না যে জেঠুকে গিয়ে একটু আবির দিই। আবির ঠিকই দিয়েছে, কিন্তু ফুটেজ ক্লিপটা তোলা হয়নি। আর এইটা হচ্ছে আমার মায়ের ঠাকুর জামাই। এখন ঠাকুর জামাইকে আবির, এই সিনটা সত্যি দেখার মতো ছিল। আজকের দোলযাত্রা, সেই জন্যই সবাই কিন্তু চিল মুডে। আর আমি বুঝতেই পারিনি আমার পিছনে এত জোরে জোরে গুপ গুপ করে মাইক বাজছে, যে কারণে আর ভয়েসটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কপিরাইট চলে আসবে। আর এই দেখো, বলতে না বলতে আমি চলে এসেছি আমার আর এক মায়ের কাছে, এসেই বদমাইশি শুরু। মা এখানে স্নান করছে, বড় মা, তার সাথে মাথাটাও ঘষা কমপ্লিট। দেন আমি কিন্তু মাথায় আবির দিয়ে দিয়েছি, আর সেখান থেকেই বকর বকর শুরু। কি আর করা যাবে, আমার শয়তানি তো একটু সহ্য করতেই হবে, কারণ কি দোলের দিন তুমি আগে আগে স্নান করবে, এটা তো হতেই পারে না। তারপরে আর
কি, রাঙামা, জেঠি, বৌদি কেউই বাড়িতে নেই। তো তারপরে অ্যাট লাস্ট জানতে পারলাম না জেঠি বাড়িতে আছে। যাক বাবা, একজনকে পেয়েছি এতেই খুশি। কিন্তু বৌদি, রাঙামা এদের জন্য ভীষণ মনটা খারাপ হচ্ছিল, কারণ কি ওরা দাদার ওখানে আছে, দাদার চাকরিতে আছে, তো সেখানে আছে। আর এই হচ্ছে আমার এক ঠাকুমা। তারপরে ঠাকুমাকে এই যে প্রণাম টোনাম সেরে আশীর্বাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে দেখি বাবা বাড়িতে চলে এসছে। আর তারপরেই তো শুরু হয়ে গেল আমাদের বদমাইশি, খুনসুটি, মারামারি। মানে কি হয়নি আজকের দিনে, মানে যেমন আনন্দ তেমন মারামারি সব কিছু। আর তারপরে এই যে মাও বাবাকে একটু আবির দিয়ে প্রণাম সেরে নিচ্ছিল। তারপরে এই যে কাকা বাড়িতে চলে গেছে। মিষ্টির সাইজ, হোলির মিষ্টি। হোলি শেষ হলো আমার, এখন স্নান করবো। তো এই পর্যন্ত মিনি ব্লগটা রাখলাম। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টাটা, বাই বাই।